হে গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আপনাদের সাথে আমি রয়েছি মৃণাল, আর আপনারা দেখছেন এমকে জানা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের আরো একটি নতুন ভিডিও। তো আজকের ভিডিওটি কিন্তু কোনো মোবাইল সম্পর্কিত ভিডিও নয়। আজকের ভিডিওটি হতে চলেছে সম্পূর্ণ একটি ফটোশপের উপরে ভিডিও, যেটিতে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে ব্লার করতে পারবেন ফটোশপের মাধ্যমে। বর্তমানে আমরা কিন্তু অনেকেই ডিএসএলআর ব্যবহার করে থাকি ফটো ডেপথ এবং ব্যাকগ্রাউন্ড ব্লারের জন্য। তো এক্ষেত্রে কিন্তু বলা বাহুল্য যে শুধুমাত্র ডিএসএলআর বলাটা হয়তো উচিত হবে না, ডিএসএলআর এর লেন্স ব্যবহার করে থাকি ব্যাকগ্রাউন্ড ব্লার করবার জন্যই। তো বিশেষ ক্ষেত্রে আমরা 50 মিলিয়ন প্রাইম লেন্স ব্যবহার করে থাকি। এই ধরনের আরো নানান ধরনের যে লেন্সগুলো রয়েছে, যেগুলো উপরে কিন্তু ভালো ব্লার করা যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনার ডিএসএলআর না থাকে আপনার কাছে, তাহলে আপনি কিভাবে ব্লার করবেন যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডকে, অর্থাৎ পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ডকে। তো সেটাই আজকে মূলত দেখাবো এই ভিডিওতে। তো কিভাবে করবেন? তো আপনি যদি ভাবেন যে আপনার কাছে ডিএসএলআর নেই, তাহলে আপনি যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন না, কোনো ব্যাপার না। আপনি মোবাইলে তোলা ছবিকেও কিন্তু খুব সহজেই এই ফটোশপের মাধ্যমে ব্লার করতে পারবেন, অর্থাৎ পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ডটাকে খুব সহজে কিন্তু ব্লার করতে পারবেন। তো আজকের এই ভিডিওটা বানাচ্ছি সম্পূর্ণ আপনার ল্যাপটপের ওয়েব ক্যামেরার মাধ্যমে, যে কারণে কিন্তু আমার হয়তো ফেসটা একটু হালকা কোয়ালিটি কম দেখতে পারেন। তো আমরা সরাসরি ওপেন করে নিয়েছি যে ফটোশপ। তো ফটোশপে ওপেন করবার পর আমি বলে দিই প্রথমে, এটা হচ্ছে আমার ফটোশপ সিসি। তো এখানে গিয়ে দেখতে পাচ্ছেন আমাদের উপর দিকে অনেকগুলো অপশন শো করছে, ফাইল, এডিট ইমেজ, এই ধরনের যে অপশনগুলো শো করছে। প্রথমে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইল। সো এখানে আমি ক্লিক করে দেবো। সো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন হচ্ছে, নিউ এবং ওপেন। সো আপনি যদি চান যে এখান থেকে আপনি কিন্তু নিউ থেকে ওপেন, যে ফাইলটা আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে যাচ্ছেন সেটা ওপেন করতে পারেন, অথবা আপনি সরাসরি কিন্তু ওপেনে ক্লিক করেও সেই ফাইলটা ওপেন করে আপনি কিন্তু কাজ করতে পারেন। সো আমি সরাসরি ওপেনেই চলে যাচ্ছি, তাহলে বেশি ভিডিওটা লেন্থ হবে না। তো আমরা ওপেনে ক্লিক করবো এবং ওপেনে ক্লিক করার মাত্রই দেখবেন আপনার কিন্তু ফাইলের যে ফাইল ম্যানেজারের তো জিনিসপত্র আছে এগুলো কিন্তু আপনার কাছে শো করবে। সো আমি চলে যাবো আমার ডাউনলোডে আমার ছবিটা রয়েছে, আমি এখান থেকে সিলেক্ট করে নেবো আমার ছবি। আমার এই ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে চাচ্ছি। সো এটা আমি এখান থেকে ওপেনে ক্লিক করবো এবং এটা কিন্তু ফটোশপে ওপেন হয়ে যাবে সরাসরি। তো একটু ওয়েট করবো। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে ছবিটা। সো আমরা দেখতে পাচ্ছেন এবার ডান দিকে রয়েছে লেয়ার। সো লেয়ারে রয়েছে ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন লক রয়েছে, এটাকে আনলক করে দেবো। তো এরপর আমরা যদি অল টিপে জুম করি, দেখতে পাচ্ছেন যে এটার ব্যাকগ্রাউন্ড ব্লার কতটা রয়েছে, এবং এর থেকেও কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে চাচ্ছি। দেখতে পাচ্ছেন যে হালকা একটু ব্লার রয়েছে, এর থেকেও আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই, তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারবো। তো এর জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই এই লেয়ারের অপশন যে রয়েছে এটা কিন্তু সিলেক্ট করবেন এবং এখান থেকে চলে যাবেন সিলেক্ট অপশন। দেখতে পাচ্ছেন এখানে টাইপের পাশে রয়েছে সিলেক্ট, এখানে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সাবজেক্ট। সো এই সাবজেক্টে ক্লিক করুন। সাবজেক্টে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, প্রসেসিং হবে। প্রসেসিং এর হওয়ার পর দেখবেন অটোমেটিক কিন্তু আপনার সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাবজেক্টটি খুব সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। তো এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কিবোর্ডে, অর্থাৎ কিবোর্ডে গিয়ে কন্ট্রোল প্লাস জে ক্লিক করবেন। তাহলে কি হবে, আপনার এই যে লেয়ারটা দুটো আলাদা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে আমাদের যে সাবজেক্ট রয়েছে বা যেটাকে আমরা ফোকাসে রাখতে যাচ্ছি, সেটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে। এবং আমরা যদি সেকেন্ড লেয়ারে ওপেন করি বা মেন লেয়ারে যদি ওপেন করি, দেখতে পাচ্ছেন আমাদের পুরোটা এখানে শো করছে। সো এরপর আমরা কি করবো, এই যে যেটাকে আমরা পোর্ট্রেট ছবিটা রয়েছে, অর্থাৎ যে সাবজেক্ট রয়েছে, সেটাকে আমরা এখান থেকে যে মেন লেয়ার রয়েছে ওখান থেকে আমরা ডিলিট করতে চাচ্ছি। যেহেতু আমরা সাবজেক্টটাকে আলাদা করে নিয়েছি, তো সেই জন্য কি করতে হবে, ফার্স্ট টাইম আপনাকে ফার্স্ট যে লেয়ারটা ক্রিয়েট বা ওপেন করলেন, সেটা হচ্ছে বা পিএনজি যেটা হলো তার সাবজেক্ট যেটা, সেটা আপনি ক্লিক করবেন, রাইট ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট পিক্সেল, এখানে ক্লিক করে দিন এবং এটাকে হাইড করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের হাইড হয়ে গেছে। এবং চলে আসুন মেন লেয়ারে, বা যেটা প্রথম লেয়ার ওপেন করেছিলেন সেই লেয়ারটাতে চলে আসুন। এখান থেকে চলে যাবেন আপনি সিলেক্টে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে একটা অপশন রয়েছে মডিফাই। সো মডিফাই ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড, এখানে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ডে দেওয়ার পর এখানে ওকে করে দিন। এক্সপ্যান্ডে যাওয়ার পর এরপর চলে যাবেন সরাসরি এডিটে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে একটা অপশন রয়েছে ফিল বলে। সো ফিলে ক্লিক করুন এবং এখানেও কিন্তু আপনি এটা ওকে করে দিন। সো এবারও একটুক্ষণ ওয়েট করবেন, এখানে একটা প্রসেসিং চলবে। সো একটুক্ষণ আপনাকে ওয়েট করতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু আমাদের যে সাবজেক্ট সেটা কিন্তু এখান দিকে যে অবজেক্ট রয়েছে পিছন দিকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেটাতে কিন্তু খুব সহজেই কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর আপনাকে কিবোর্ডে প্রেস করতে হবে কন্ট্রোল ডি, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট যেটা রয়েছে সেটা কিন্তু আলাদা আলাদা দুটো লেয়ারে আমাদের ভাগ করে নিলাম।
এরপর আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যে যে এটাকে সাবজেক্টটাকে যেটাকে আপনি হাইড করে রেখেছিলেন সেটাকে আপনি আনহাইড করে দিন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাবজেক্ট এসে গেছে। তো এরপর আমরা ব্লার করবো কীভাবে, ব্লার করবার জন্য সেই ফার্স্ট লেয়ার বা যেটা মেন লেয়ার ছিল যেটাতে আপনি অবজেক্টটাকে রেখেছেন সেটাতে বা সেই লেয়ারটাতে ক্লিক করে রাখুন। এরপর চলে যান হচ্ছে এখান থেকে ফিল্টারে। সো ফিল্টারে ক্লিক করবেন। ফিল্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্লার বলে একটা অপশন রয়েছে, BLER। সো ওখানে ক্লিক করুন। এরপর চলে যাবেন প্রেসিয়ান ব্লার, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এটাকে জুম আউট করে নেবেন। সো জুম আউট করে নিলাম। দেখতে পাচ্ছেন আগের যে ব্লার ছিল, দেখিয়ে দিচ্ছি আমি প্রিপারেশনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের ব্লার ছিল, এরকম দেখতে ছিল। একটু আস্তে আস্তে আপনি এটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ছে, আপনি যতটা চাইবেন ততটাই কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন ব্লার কিন্তু আস্তে আস্তে আমাদের বেড়ে যাচ্ছে। সো আমরা এতটা রাখতে চাইছি না, তাহলে ছবিটা দেখতে ভালো লাগবে না। আমরা একটা হালকার উপরে ব্লার রাখতে যাচ্ছি, যেটা পিছন দিকে ব্লার মোটামুটিভাবে বোঝা যাবে। সো আমরা এটা রেখে দিতে যাচ্ছি। সো আপনাদেরকে তফাৎটা দেখিয়ে দেবো। আমরা রাখছি 41.5-এ। তো আমরা যদি একদম এটাকে 0 করি, দেখতে পাচ্ছেন এইটা এরকম ছিল, আর আমরা 41.5-এ রাখতে যাচ্ছি। এখান থেকে আপনি সরাসরি লিখে দিতে পারেন 0.5। তো দেখতে পাচ্ছেন এখানে যদি আমি ওকে করে দিই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ছবি বা ব্যাকগ্রাউন্ড বা সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড যেটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গেল। তো এরপর আপনি এটাকে যে সেভ করবেন কীভাবে, সো সেভ করবার জন্য চলে যাবেন ফাইলে। সো ফাইল থেকে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ রয়েছে, এখানে ক্লিক করুন। এবার এখানে কি আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি এইটাকে ছবিটাকে কীভাবে সেভ করতে যাচ্ছেন বা কোন ফোল্ডারে গিয়ে সেভ করতে যাচ্ছেন। তো আমি ধরুন ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা সেভ হবে ফটোশপের PSD আকারে। সো আপনি যদি চান যে এটাকে জেপিজি আকারে সেভ করতে, তার জন্য আপনাকে দেখছি ড্রপডাউন বক্স রয়েছে, ড্রপডাউন বক্সে ক্লিক করুন। এখান থেকে চলে যান জেপিজিতে ক্লিক করার পর এখানে আপনি কিন্তু আপনার ফাইলের নেম দিয়ে দিতে পারেন। আপনি যেমন এখানে বিবি দিয়ে দিলাম, দিয়ে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করলাম। সো একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওকে ক্লিক করে দেবেন। ওকেতে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে অলরেডি সেভ হয়ে গেছে। তো আমরা এটা সরাসরি চলে যাব, আমরা চলে যাব ডেস্কটপে, আমাদের এটা সেভ হয়েছে কিনা সেটা দেখবো। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বিবি আকারে কিন্তু এটা সেভ হয়েছে। আমরা যদি এটা ওপেন করি, দেখবো আমরা ছবিটা ঠিকঠাক করলাম কিনা। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো ছবি অর্থাৎ পোর্ট্রেট ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পেতে ফলো করতে পারেন আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন।